এভরিওয়ান, রাধে রাধে। আমি সাথী আবারও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো আজ হলো শ্রাবণের চতুর্থ সোমবার। তো একদম রেডি ফেডি হয়ে নিয়েছি, থালাও সাজিয়ে নিয়েছি, এখন চলে যাব পুজো দিতে। তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমিও বেশ ভালো আছি ঠাকুরের আশীর্বাদে। তো দেখো একদম রেডি ফেডি হয়ে নিয়েছি। ঠাকুরের থালাটা এত সুন্দর লাগে দেখতে যে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। তো যাই হোক, তারপর একদম বাড়ির সামনেই আমার মন্দির, একদম মন্দিরে চলে গেলাম। আজ আর ওই বড় মন্দিরে যাইনি, তার কারণ হাজব্যান্ড নেই বাড়িতে। ও থাকলে পরে তাও যেতাম, ও যেহেতু ছিল না তাই অত দূর গেলাম না আর কি, খুব রৌদ্রু। তো একদম মন্দিরে ঢুকে পড়লাম। ঢুকেই প্রথমে মহাদেবের দর্শন করে নিলাম, করে নিয়ে তারপর মহাদেবকে জল অর্পণ করে দিলাম, দুধ অর্পণ করে নিলাম। তারপর ফুল বেলপাতা সমস্ত কিছু দিয়ে প্রসাদ, তারপর ধান দুব্বো যা যা থাকে আর কি সমস্ত কিছু দিয়ে পুজো করে নিলাম মন ভরে প্রাণ ভরে একদম। তারপর আকন্দ ফুলের না কি যেন বলে ওটাকে, ভুলে গেছি, আকন্দ ফুলই হয়তো। তো যাই হোক, ওটার মালাটা পরিয়ে নিলাম মহাদেবকে। তারপর একটু ফুল বেলপাতা নিয়ে একটু বজরংবলীতেও একটু দিয়ে নিলাম, পায়ে ছুঁয়ে নিলাম, আর হাতে একটা জবা ফুল দিয়ে দিলাম। আর এখানে অনেকগুলো বজরংবলী ঠাকুর ছিল আর কি, তো সবাইকে একটা করে ফুল দিয়ে দিলাম। তো তারপর তো পুজো করা হয়ে গেল। তারপর ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি। তো মোমবাতিটা তো জ্বালানো যাচ্ছে, অতগুলো ধূপকাঠি তো একটা দিয়ে হয় না, মানে একটা সলাই কাঠি দিয়ে, তাই মোমবাতি দিয়ে সবটা জ্বালিয়ে নিলাম। তারপর ঠাকুরকে দেখিয়ে নিলাম। আমার না বলা কথাগুলো তুমি বুঝে নিও, এর থেকে আর বলার কিছু নেই, সব কিছু বলা যায় না, আর ভগবানকে বলতে কিছু হয় না, সমস্ত কিছু একাই বুঝে যায়। তো পুজো হয়ে গেল, এখন আমি বাড়িও চলে আসলাম। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে